সবাই এটা গতি করে আছে। এটা হচ্ছে কয়েকজন ইন দিস মুভি যারা আজকে আমার সঙ্গে রয়েছে, একবার ছোড়ো হাতিল হয়েছে ফর দ্য এন্টায়ার। ভূতেদের দুঃখ তো কেউ বোঝে না, কিন্তু একজন বুঝেছিল, কেউ বোঝে। আমার এখানে আসলেই সবার আগে হন্টেড হাউস আর সাইক্লোন রোলার কোস্টার এইগুলোই সবার আগে মাথায় আসে। এবং সেইখানে আমাদের গান লঞ্চ হলো, আমাদের ভানুপ্রিয়া ভূতের হোটেল, এখানে সবাই আমাদের সাথে আছে, পুরো কাস্ট এন্ড ক্রু আছে। সো অলওয়েজ আ স্পেশাল ফিলিং অ্যান্ড নস্টালজিক অবভিয়াসলি, বিকজ এইগুলোতেই মনে আছে উঠে তোমার নেমে বমি করেছি, এখানেই কোথাও একটা পড়ে আছে, সেখানে আমার মনে হয় আজকে নিজের ফিল্ম প্রমোট করছি। ইট ইজ অলওয়েজ ফান, বাট এখনো উঠেই বমি না, এখন আমি ভদ্র হয়ে গেছি। তবে এটাই বলবো যে আমাদের আজকে অনেকজনকে একসাথে পেয়ে খুব ভালো লাগছে। ফাইনালি এতদিন শুধু আমি আর ওই ছিলাম, অনেকজনকে দেখতে পেরেছি চোখে, আমাদের কি একটা হয় না ইয়েতে ফাইনালি ফিলস, হ্যাঁ মানে হঠাৎ করে লোকজন দেখতে পেরে, সবাইকে একসাথে দেখতে পেরে, ইট ওয়াজ গুড। অ্যান্ড আমার মনে হয় যে এই আজকে যে গানটা রিলিজ হলো, ইট হ্যাজ গট গ্রেট রেসপন্স চাঁদনি রাতে, অ্যান্ড এভরিওয়ান ইজ সেইং গুড অ্যাবাউট আস, অল অফ আস, নট অনলি বোথ অফ আস। বাজেও বলতে পারে, না হ্যাঁ যেটা যা, বাট মোস্টলি আমাদের ভালো এসছে থ্যাঙ্কফুলি। রিয়েল জীবনে কখনো ভূতের সম্মুখীন হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই হয়েছিস? আমি এক দুবার খেয়েছি। আরে ও ভূত নয়, বলছি এইবার তোর কাছে ফোন আসবে, ও বুঝে যাবে যাকে বলা হয়েছে সেক্ষুনি ফোন করবে। না তবে অনেক সিরিয়াস নোট, ভয় পেয়েছি কারণ দেখেছি, আমার মানে সম্মুখীন হয়েছি, সেই জন্য অদ্ভুতভাবে কয়েকটা ইনসিডেন্টস ঘটেছে যেখানে আই হ্যাভ ফেল্ট যে হয়তো কিছু নেগেটিভ এনার্জি আছে, ভূত কিনা জানি না, বাট নেগেটিভ এনার্জি ডেফিনেটলি ফিল করেছে। রিভিল করে দাও একটু। ভূতটাকে আমি রিভিল করলে আমাকে রিভিল করে দেবে, ও শেষ রিলিজ করে দেবে একদম। তো আমি ক্রমশ প্রকাশ গল্প নিয়ে যেমন এক্সাইটেড থাকে, তেমন তো মিউজিকটাও তো রাইট রাইট রাইট। সেখানে পারফর্ম পার্ট নিয়ে কতটা এক্সাইটেড? আমার মনে হয় ইটস এ সুপার ফিলিং। মানে আমরা যখন রিহার্সাল করছিলাম, ফ্রম দ্যাট টাইম অনলি উই হ্যাড দ্যাট ভাইব যে উই হ্যাভ টু পারফর্ম, বিকজ গানগুলো এত এনার্জেটিক, গানগুলো এত সুন্দর, মানে কানে ইউ ফিল নাইস ওয়েন ইউ লিসেন টু দিস সংস। তো সেই জন্য আরো বেশি ভালো লাগছিল পারফর্ম করতে, আর এক্সট্রা এনার্জি পাচ্ছিলাম ওয়েন ইউ আর পারফর্ম। একটা সত্যি কথা বলতে চাই যে এরকম একটা অপরচুনিটি না আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা একটু কমই পায়। উইন্ডোজ হ্যাজ বিন ভেরি কারেজিয়াস টু গিভ মি বনি দিস অপরচুনিটি সো দ্যাট উই ক্যান শাইন, যেটা অনেক আগের হিরোরা পেয়েছে। সো উই আর ভেরি গ্রেটফুল দ্যাট আমরা এই অপরচুনিটিও পেয়েছি। তো যেহেতু পেয়েছিলাম বলে আমার মনে হয় স্টেজগুলো ততটাই হাই ছিল। তো যখন গান এসেছিলো, গানগুলো ডেফিনেটলি ভালো লাগা তো একটা পার্টি, কিন্তু আই থিঙ্ক উই অল গিভ আর মোর দেন 100% টু মেক শিওর দ্যাট আমাদের জন্য যাতে কিছু খারাপ না হয়ে যায়, উই লিভ আপ টু দি এক্সপেকটেশন দ্যাট হ্যাজ বিন সেট বাই শিবুদা অ্যান্ড নন্দিতা। তো সেইটা যাতে হয় তার জন্যই আমার মনে হয় যে লোকদের সেটাই ভালো লাগছে, সেই ডেডিকেশনটা হোপফুলি লোকজন দেখতে পাচ্ছে আর লোকেদের ভালো লাগছে। নতুন বছর আসছে, দর্শকদের জন্য তোমাদের কিছু বলে দাও। নতুন বছরে আমাদের হ্যাপি নিউ ইয়ার হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল দিয়ে শুরু হচ্ছে। ওখানেই তোমরা চেক ইন করো সবার আগে, চেক আউটটা আমরা বুঝে নেবো, বাকিটা সবাইকে আমরা সিনেমা হলে আটকে রেখে দেবো সবাই। অ্যান্ড আই উইল টেল ইউ দিস যে এভরিওয়ান উইল এনজয় দ্য ফিল্ম, সবাই খুব মজা পাবে, বিকজ সবকটা এলিমেন্ট আছে। আই থিঙ্ক কমেডি আছে, ভয়ের ব্যাপার আছে, রোম্যান্স আছে, every part is there. So I think everyone will come enjoy ভানুপ্রিয়া ভূতের হোটেল। 23rd of January আমাদের ফিল্ম রিলিজ হচ্ছে। নতুন বছরে এতজনকে নিয়ে আমরা আসছি, সো আই এম শিওর দ্যাট ইউ অল উইল হ্যাভ ফান। কেউ না কেউ তো হাসাবে, এতজন আছি কেউ তো হাসাবে। না, সবাইকে অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট অফ অল সেটা। আর নতুন বছরের রেজলিউশন মানিও না, জাস্ট ভানুপ্রিয়া ভূতের হোটেল দেখতে আসো, দ্যাটস দি অনলি রেজলিউশন দ্যাট আই ক্যান থিঙ্ক অফ। মিস করি না, আমার রাগ হয়ে যায়, কারণ আমি গাড়ি থেকে হয়তো গিয়ে পৌঁছলাম স্পটে, দেখি সামনে একটা বড় কাট আউট, আমি এরকম করে রয়েছি, তাতে লেখা বিন্দুমাসি আসছে। তো আমি স্টেজে উঠে বলি, ভাই আমার নাম অনামিকা সাহা, বিন্দুমাসি না। এ কি পাবলিসিটি করছো, তাও বিন্দুমাসি আসছে, এরকম। কিন্তু ভালো লাগে, অসম্ভব ভালো লাগে যে আমার সব সিনেমা দেখলে তো হিরো হিরোইনের কথা মনে রাখে, কে শাশুড়ি মা, তার ডায়লগ কে মনে রাখে? এইটুকু বাচ্চাগুলো, আমি বলি অন শর্তে আমি ডায়লগ বলবো,
বলে দিতে হবে কোন ছবির ডায়লগ। এক একটা ছবির একটা সেন্টেন্স আমি শেষ করতে পারি না, সঙ্গে সঙ্গে নাম বলে দেয়। আমাকে তো তাহলে ছবি দেখতে হবে, ছবি দেখে বলতে হবে যে অনামিকা সাহা মানেই তো নেগেটিভ রোল। আমাকে গ্রামে গঞ্জে অনুষ্ঠানে গেলেই বলবে খলনায়িকা। হ্যাঁ, কিন্তু আমি সব ধরনের চরিত্রই করেছি, মায়ের আঁচল করেছি, পরিবার করেছি, এগুলো সবই পজিটিভ। কিন্তু যাই হোক, এটা নেগেটিভ পজিটিভ নয়, এটা একদম অন্য মানুষ নয়, ভূত। তো সেই আমার জীবনে এই 45 বছরের অভিনয় জীবনে আমি এরকম চরিত্র করিনি, এবং বাংলায় এরকম ছবিও আসে। তো সেই জন্য আমি ভীষণ উৎসাহিত, এবং আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে শিবপ্রসাদ নন্দিতা উইন্ডোজের ঘরে আমাকে ডাকে না কেন। আমার একটা আক্ষেপ ছিল এটা, তো ওরা আমার সেই আক্ষেপটা পুষিয়ে দিয়েছে, এবং পরের ছবিতেও আমি কাজ করছি, ভালো চরিত্র। এটা আবার সম্পূর্ণ আলাদা, এই ভূতেরটার মতন না, একেবারে আলাদা। তো কিন্তু এই ভানুপ্রিয়া ভূতের হোটেল আজকে আমার মনে হয় সমস্ত বাংলার সকলের দেখা উচিত। এর মধ্যে কি নেই, মজা যেমন আছে, রোম্যান্স আছে, তারপর হরর আছে, গ্রাফিক্সের কাজ খুবই সুন্দর, এবং এই যে আত্মা, আমরা অনেকে জানি না যে আত্মা কী করণীয়, কী করে তারা, এটা একটা শিক্ষার ব্যাপার আছে। কারণ এই জেনারেশন জানে না। আমার ঠাকুমা মারা গেলে আমি মাকে জিজ্ঞেস করেছিলাম, ও মা, ও কি নিয়ে যাচ্ছে গঙ্গায়? বলছো নাভিটা তো আগুনে পড়ে না, ওটা ভাসিয়ে দিতে হয়। তা আমি জানতাম না, ও নিয়ম বোধ হয় এটা। কিন্তু আমি এই ছবি করতে গিয়ে আমি পড়াশোনা করলাম, করে আমি জানতে পারলাম যে কেন নাভিটাকে ওখানে দেওয়া হয়। এটা শ্রীকৃষ্ণ মারা গেলে এটা করা হয়েছিল, এবং সেই থেকে অনেক কিছু শিক্ষার আছে এই ছবিতে, এবং এন্টারটেনমেন্ট তো বটেই। গানগুলো ভীষণ ভালো। আমি না, তবে আমি বর্ধমান রাজবাড়িতে একটা সিরিয়াল অনিন্দ্য সরকারের করতে গেছিলাম, আমি আর পরান্দা, ভীষণ হিট করেছিল। তো ওইখানে আমাকে একটা রাত্রি থাকতে হয়েছিল। ওইখানে আমার একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল ওই বর্ধমান রাজবাড়িতে। তখন ওখানে থাকতে পারে আর্টিস্টরা, এসি ফেসি লাগিয়ে দিয়েছিল, বললো দিদি কোনো ইয়ে নেই, আবার তুমি কলকাতায় যাবে, আবার আসবে, রাতটুকুনি থাকো, কালকে যেটুকু বাকি রইলো করে, একটা নাচের ইয়ে ছিল আমার, করে তুমি চলে যাবে। সেইখানে আমি রাত্রিবেলা, আমার সঙ্গে একটি মেয়ে থাকে আমার অ্যাসিস্ট্যান্ট, ও শুয়ে ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। উঠে আমি টয়লেট যাব বলে আলোটা জ্বালিয়েছি, আলোটা জ্বালিয়ে দরজাটা যেই খুলেছি না, একটা হুস করে একটা হাওয়া কীরকম এলো। তা আমি তাকিয়ে দেখি ওই জানলার ওইটা টানা হয়নি, খোলা রয়েছে। তার বললাম এই রে, এটা রেখা, ওর নাম, যে হেয়ার ড্রেসার, রেখা শোয়ার সময় এটাকে বন্ধ করে শুতে হয় বলে আমি ওটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে টপ 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 করতে 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 দম অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, অন্ধকার যেই হয়ে গেছে আমি চিৎকার করছি, এই রেখা রেখা ওঠো ওঠো ওঠো। এসে ওকে ধাক্কা মেরেছি, ও উঠে বললো কি হয়েছে? আমি দেখো না এরকম অন্ধকার হয়ে গেল, ওই জানলাটা তো আমি বন্ধ করে দিলাম, হাওয়া। সঙ্গে সঙ্গে বললো দাঁড়ান দেখছি বলে ও গিয়ে সুইচে হাত দিতে আলো জ্বলে। ওই দিন আমি ভয় পেয়েছিলাম, কিন্তু ভূত কি প্রেত আমি জানি না। দিদি যেমনটা বললো, তুমি কখনো এরকম কিছু অভিজ্ঞতা সম্মুখীন হয়েছো? কখনো ভূত সেভাবে অনুভব করিনি, বাট আমি বিশ্বাস করি, আমি দুটোই বিশ্বাস করি, ঈশ্বরেও বিশ্বাস করি, ভূতেও বিশ্বাস করি। আর আমার মনে হয় যে জায়গাগুলো বহুদিন ধরে বন্ধ থাকে, তারাও তো খোঁজে যে কোথাও একটা থাকতে হবে, এত মানুষ, তাদেরও তো একটা জায়গা দরকার। সো আমার মনে হয় তুমি যতক্ষণ না তাদেরকে বিরক্ত করবে, তারাও তোমাকে বিরক্ত করবে না। বাট অলসো এরকম অনেক জায়গা আছে যেখানে অ্যাকচুয়ালি ভূত আছে, দুটোই আছে। স্পিরিট, ইটস আ স্পিরিট অ্যাগেন। সো ভূতে বিশ্বাস করি। আর আমাদের ছবিটাতেও সেটাই দেখানো হয়েছে যে এরকম বাচ্চা বড়, আমাদের জেনারেশন, সিনিয়র জেনারেশন, তো সব কটা জেনারেশন আছে, সবার ছবিটা দেখার মতো একটা ছবি, খুব মজার ছবি, ভয় পাওয়ার ছবি, রোম্যান্স আছে, ভালোবাসা আছে, প্রচুর মজা আছে,
কাঞ্চনদার আমার খুব মজার মজার সিকোয়েন্স আছে, সো ওগুলো দর্শক দেখলে ভীষণ মজা পাবে, মানে আমি এইটুকু বলতে পারি। কিন্তু রিয়েল লাইফে তো ভূত মজার নয়, রিয়েল লাইফে তো জীবনটা অনেক ডিফারেন্ট হতে পারে ভূতের সাথে। বাট এটা আমার প্রথম ভূতের ছবি, যেটা একটা কমিক কাম হরর ফিল্ম। সো আমি খুব এক্সাইটেড। আর 23rd of January আমাদের ছবি রিলিজ করছে ভানুপ্রিয়ার ভূতের কাছে, আপনারা সবাই দেখবেন। আমি এইটুকু বলতে পারি, আপনারা কেউ ডিসঅ্যাপয়েন্ট হবেন না, মানে এইটুকু বিশ্বাস। আর দিদি উইন্ডোতে কাজ করবে সবাই লুকিয়ে থাকে গল্প শুনলো বা গান শুনলো, তুমি কতটা এক্সাইটেড? দিদির কাছে আরেকটা প্রশ্ন আছে। আমি উইন্ডোজে এর আগে কাজ করেছি, আমার রক্তবীজে প্রথম কাজ করা। সেটা খুব ছোট একটা চরিত্রে অভিনয় করেছি এবং তখন অরিত্রদা বলেছিল যে এই চরিত্রটাতে আমি চাইছি তুমি অভিনয় করো, তার কারণ তোমার সাথে আরও বড় কাজ করবো। তো উইন্ডোজের এর আগে আমি কাজ করেছি, খুবই এক্সাইটেড ছিলাম। সেখানে শিবুদা ডিরেকশনে ছিলেন এবং এখানে অরিত্রদা। তো গোটা এনভায়রনমেন্টটা খুব মজার এবং আনন্দ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।